হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনলেই সাপ বিচ্ছু সব ভয় পেয়ে যায়। কেন নূহ আলাইহিস সালামের নাম শুনলেই সাপ বিচ্ছু ভয় পায়? এর পেছনে রয়েছে এক অলৌকিক ইতিহাস। মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়েছিল, তারা কাঠ পাথরের মূর্তি বানিয়ে তাদেরই উপাসনা করত। তখন আল্লাহ পাঠালেন একজন নবী হযরত নূহ আলাইহিস সালামকে, যিনি 950 বছর ধরে মানুষকে ডাকলেন, হে আমার জাতি, আল্লাহর একত্রে ফিরে এসো। কিন্তু মানুষ তাকে উপহাস করলো, তার কথা শুনল না, বরং বলল, তুমি তো আমাদেরই মতো মানুষ, তুমি কে যে আমাদের উপদেশ দেবে? নূহ আলাইহিস সালাম তবু থামেননি। দিনে রাতে গোপনে প্রকাশ্যে তিনি মানুষকে দাওয়াত দিতেন, কিন্তু তারা আরো অহংকারী হয়ে উঠত। অবশেষে আল্লাহ তাকে ওহী দিলেন, হে নূহ, তুমি দুঃখ করো না, এখন একটি নৌকা তৈরি করো, আমার নির্দেশে তোমার জাতির উপর শাস্তি আসবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নৌকা বানাতে শুরু করলেন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। তারা বলল, আকাশে তো মেঘ নেই, তুমি কেন নৌকা বানাচ্ছ? কিন্তু তারা তো জানতো না, আল্লাহর আদেশ কখনো বৃথা হয় না। যেদিন আল্লাহর গজব নেমে এলো, আকাশ ফেটে পানি পড়তে লাগলো, পৃথিবীর বুক থেকেও পানি বের হতে লাগলো, পাহাড়, গ্রাম, নগর সব ডুবে গেল। কেবল যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছিল, তাদেরই আল্লাহ রক্ষা করলেন। আল্লাহর আদেশ এমনই ছিল, প্রতিটি প্রাণীর এক জোড়া নৌকায় তুলে নাও। তখন নূহ আলাইহিস সালাম তার দোয়া ও তেলাওয়াত শুরু করলেন, আর আল্লাহর রহমতে একে একে আসতে লাগলো প্রাণীরা, হাতি, সিংহ, ঘোড়া, পাখি, হরিণ, এমনকি সাপ আর বিচ্ছু। যখন সাপ আর বিচ্ছু নূহ আলাইহিস সালামের নাম শুনলো, তারা কেঁপে উঠলো, তাদের হৃদয়ে ভয় নেমে এলো। কারণ তারা জানতো, এই মহান নবী আল্লাহর প্রিয়জন, আর তার দোয়ার কাছে কেউ টিকে থাকতে পারে না। তারা বিনয়ের সঙ্গে মাথা নিচু করে নৌকায় উঠল, কারণ আল্লাহর হুকুম ছিল, নূহ আমার বন্ধু, তার প্রতি শ্রদ্ধা করো। সেই ভয় এমনই ছিল যে আজও বলা হয়, যেখানেই হযরত নূহ আলাইহিস সালামের নাম উচ্চারিত হয়, সেখানে সাপ বিচ্ছু ক্ষতি করতে পারে না। তারা নূহ আলাইহিস সালামের নাম শুনে পালিয়ে যায়, কারণ তারা জানে এই নামের সাথে আল্লাহর ভয় জড়িয়ে আছে। বহুদিন পর যখন পানি শুকিয়ে গেল, নৌকাটি এসে থামলো জুডি পাহাড়ের চূড়ায়, যাকে আজ আমরা বলি জুডি পর্বত। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, বললেন, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে ও আমার অনুসারীদের রক্ষা করেছেন। এই হলো সেই নবী, যার দোয়ায় পাহাড় কাঁপায়, আর যার নাম শুনে সাপ বিচ্ছু ভয় পায়। কারণ আল্লাহ তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন যে তার নামের মধ্যে রাখলেন রহমত আর সুরক্ষার প্রতীক। আজও মুসলমানরা বলেন, যেখানে হযরত নূহ আলাইহিস সালামের নাম নেওয়া হয়, সেখানে